হাদিস শরীফে দেখলাম আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা قد رفع لي الدنيا فانا انظر اليها والى ما هو كائن فيها الى يوم القيامه كانما انظر الى كف هذه বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী কয়মত ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা قد رفع لي الدنيا এই যে বিশাল দুনিয়াটা আছে আল্লাহ আমার সামনে তুলে ধরেছে, আল্লাহ আমার সামনে উন্মুক্ত করে দিয়েছে। ফানা আনজুরু ইলাইহা আমি রাসূল আমার চক্ষু মোবারক দ্বারা দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ দেখবেন? ওয়া ইলা মা হুয়া কাইনুম ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি এখন থেকে আমি রাসূল দেখতেছি কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। আরশে কি হবে, লামকানে কি হবে, ইল্লিনে কি হবে, সিজ্জিনে কি হবে, জাবারুতে কি হবে, লাহুতে কি হবে, মালাকুতে কি হবে, কাবা কাউসাইনে কি হবে, আরশে আজমে কি হবে, জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, মিজানে কি হবে, ফুলসিরাতে কি হবে। আমি রাসূল এখন থেকে দেখতেছি। ওয়া ইলা মা হুয়া কাইনুম ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কিয়ামত পর্যন্ত কি হবে। কান্নামা আনজুর ইলা কাফি হাজিহি আমি মদিনার রাসূল আমার হাতের তালু দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, আল্লাহর গোটা সৃষ্টি জগৎটাকে আমি রাসূল আমার হাতের তালুর মতন এখন থেকে দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকব। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবার আমার আল্লাহর নবীকে হাজির নাজির ঈমান রেখে মদিনা মুনাওয়ারার দিকে ধ্যান খেয়াল করে দয়ার নবী মায়ার নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে উচ্চ আওয়াজে কয়েক মর্তবা দুরূদ শরীফ আমরা সকলে মিলে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবী মোর পরশমণি নবী মোদের জানের জান নবীকে না দেখিলে মোদের বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা। আওয়াজটা একটু ফাটলা করে দাও, একটু বাড়াই দাও, গলা যাতে না ধরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা নিরস ভূমি সরস হল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দুধ আসিল আমার জিন্দা নবীর ওসিলায় আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু মহব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা
জবান খুলে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ দুই নয়নে দেখিলে নবী তোমায় দুই নয়নে দেখিলে নবী তোমায় দুজক হারাম হয়ে যায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পিছের যে বাবারা ওই দূরে চেয়ার দেয়া বসার ব্যবস্থা করেছে, তারা দেখতে একটু অসুবিধা হয়। চেয়ারটা দাঁড় দেওয়া যদি বসার ব্যবস্থা করা হইতো, মানুষও বেশি দেখা যাইত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা বড় হইতো। কারণ তারাই এমন দূরে আসুন, বালা করে দেখোই যায় না সুবহানাল্লাহর আওয়াজ এখান থেকে তো না যাইব দূরের কথা। আর বিশেষ করে আপনারা সামনের দিকে আগাইন, এত দূরে থাকলে হবে না, সামনে আসেন, পিছনের মানুষগুলো সামনে আসেন। মাহফিলের সৌন্দর্য তো মুরব্বী বলেন যুবক বলেন, মাহফিলের সৌন্দর্য হইল কাছে থাকা, দূরে থাকলে মাহফিলের সৌন্দর্য ঠিক থাকে না। আপনারা সামনের দিকে আগাইন, গ্যাপগুলা পূরণ করেন। আর আমার মুরব্বী বাবাদেরকে ওই প্যান্ডেলের পিছনে এখানে চেয়ার দিয়ে সামনাসামনি ব্যবস্থা করে দাও সবাই রে। বারান্দার ভিতরে দিছো দেখা যায় না। আর বাড়ি ঘরে আমার যে সমস্ত বাবারা ভাইরা আছেন, আল্লাহর নবীর জান্নাতের বাগানে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার বাবারা, সময় কিন্তু আমার হাতে খুব কম, অল্প সময়ে কিছু কথা বলবো। আমার পরে আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা রায়হান জালালি আশিকি সাহেব এসেছেন। তিনি আবার আমাদের দামানো, আমার ফির ভাইয়ের মেয়ের জামাই, চুনার ঘাটের দামান রে ভাই। তোমরা খুশি না নি? খুশি না নি? তাই না? আইবা ইনশাল্লাহ। তাই না? আশিকি সুরে আলোচনা করবো আমরা। যে অলিউল্লাহ আশিকি হুজুর আছেন, তাই না সুরের সাথে মোটামুটি ম্যাচিং আছে। আপনারা অপেক্ষায় থাকেন, বাড়ি ঘরে যারা আছেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আসেন, পরে তো আর জায়গা পাওয়া যাবে না। গ্যাপগুলা পূরণ করেন, মধ্যখানে যে ফাঁকা জায়গা আছে গ্যাপগুলা পূরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার যে সুযোগটুকু দান করেছেন, সে মালিকের দরবারে মহব্বতের সহিত একবার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি শেষ জামানার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, তাই শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ কিন্তু পিছন দিক থেকে বড় হয় না, সামনে পিছনে আওয়াজ এক সমান হওয়া দরকার। কথা কোন ঠিক না বেটি? আমার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খুশি হন না বেজার হইন? তার একটু বড় করে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল এখানে ওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসা এখানে ওয়াতে এলাকার মানুষের লাভ হইছে না লস হইছে? বাবাজিরা,
মঞ্চে আমার ডাইন পাশে যিনি উপস্থিত আছেন হবিগঞ্জ জেলার অন্তর্গত বিভাগীয় পর্যায়ে পুরাতন মাদ্রাসা শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় হুজুর আমার ডাইন পাশে বসা, হাজার হাজার ছাত্রের উস্তাদ হুজুরকে পেয়ে আমরা খুশি না বেজার? বড় করে বলি খুশি না বেজার? আল্লাহ পাক যেন আমার হুজুরের হায়াতের মধ্যে অসংখ্য অগণিত খিজুরি দান করেন, সকলে বলে আমিন। আমরা যে জায়গার মধ্যে বসি এই জায়গাটা হইল মানুষ চলাচলের একটা রাস্তা। তো মাদ্রাসার কোনো মাঠ না থাকার কারণে এখানেই মাহফিলের ব্যবস্থা করতে হয়েছে। মাদ্রাসার যদি পার্সোনাল কোনো মাঠ থাকতো, আলোচনা করার জায়গা থাকতো, তাহলে এই রাস্তার মধ্যে পরিবেশ করা হতো না। তো আমরা রাস্তার মধ্যে মাহফিলে বসলাম। এটা রাস্তা সাধারণ জায়গা, থাকার দিক দিয়ে আমি বলছি না, এমনি মর্যাদার দিক দিয়ে সাধারণ জায়গা, মানুষের চলাচলের পথ। কিন্তু তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, আমার সাহাবায়ে কেরাম যখন রিয়াজুল জান্নার পাশ দিয়া যাইবা, ফারতাউ রিয়াজুল জান্নাহ মধ্যে প্রবেশ করিবা এবং রিয়াজুল জান্নার ফল ভক্ষণ করিবা। সুবহানাল্লাহ বলি। কালু ইয়া রাসূলুল্লাহ, ও আমার রিয়াজুল জান্নাহ, ও আল্লাহর নবী আপনি কোন জান্নাতের কথা বলছেন? আমরা তো সাধারণত জানি পরকালে 8টা বেহেশত 7টা দুজক আছে, ঠিক না? তো সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোন জান্নাতের কথা বলছেন? আমার নবী কলা মাজালিসুজ যিকির, যেই জায়গার মধ্যে জিকির মাহফিল হয়, যেই জায়গার মধ্যে মিলাদের অনুষ্ঠান হয়, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলে ওই জায়গাটা হইল বেহেশতের বাগান। তাহলে আপনারা কিসের বাগানে বসা? এটা কি আর শায়েস্তাগঞ্জের রাস্তার মধ্যে বসা আছেন বলতে পারবেন? যেই সময় থেকে আলোচনা শুরু হয়েছে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, ঠিক এতটুক সময় পর্যন্ত ওই জায়গার শায়েস্তাগঞ্জ বিরামসর থেকে শায়েস্তাগঞ্জে আসা যাওয়ার রাস্তা না, আল্লাহর হাবিবের ফরমান অনুযায়ী বেহেশতের বাগান। আর একটু বড় করে বলি না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কইলে আল্লাহ খুশি হন না বেজার হন? 2 নাম্বার, আজকের মাহফিল আপনারা এসেছেন, লাভ হইছে না লস হইছে? নুজাহাতুল মাজালিসের মধ্যে হাদিস, আল্লাহর হাবিব বলেন মান জালাসা আলিমান, মান জালাসা আলিমান, যারা আলেমের জামাতের মধ্যে বসলো, ফাকান্নামা জালাসানি, আমার রাসূল বলেন তারা যেন আমি রাসূলের জামাতের মধ্যে বসলো। সুবহানাল্লাহ। ওয়া মান জালাসানি, আর রাসূল বলেন আমার জামাতে যারা বসলো, আজলাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, আমার ওই সকল উম্মতগণ আমি রাসূলের সাথে আল্লাহর জান্নাত থাকবে। আপনার আজকে মাহফিল আওয়াতে লাভ না লস? দাম বেশি হইছে না কমছে? দাম বাড়ছে না কমছে? আসুন 3 নাম্বার আপনাদের খুশির সংবাদ বলছি। নুজাহাতুল মাজালিসের মধ্যে হাদিস, আল্লামা আব্দুর রহমান সাফুরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করে ওনার কিতাবে আনেন, ইদা মাররাতাল আলিমু আওয়াল মুতাআল্লিমু আলা কারিয়াতিন রাফাল্লাহুল আযাবা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাফাল্লাহুল আযাবা আন মাকবারাতি 40 ইয়াওমা, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী কয় উম্মত রে, আমার নবী বলেন ইযা মাররাতাল আলিমু, যখন কোন আলিম, আউল মুতাআল্লিমু মাদ্রাসার কোন তালিবুল ইলম ছাত্র, সুবহানাল্লাহ বলেন, মাদ্রাসায় কেন আসেনি না নাই? আসেনি না নাই? আলেম অথবা মাদ্রাসার তালিবুল ইলম আলা কারিয়াতিন, গ্রামের কোন রাস্তা দিয়া যখন চলে, রাফাল্লাহুল আযাবা,
ওই গ্রামের মধ্যে যে কবরস্থান আছে, বিরামসর গ্রাম, চোর নূর আহমদ বলেন, বিরামসর বলেন, শায়েস্তাগঞ্জ বলেন, লেঞ্জাপাড়া বলেন, দাঁতনগর বলেন, বাগুনিপাড়া বলেন, নিজগাঁও বলেন, আর লস্করপুর বলেন, উলহান্দি বলেন, কাচিশাইল বলেন, অর্থলাগা যত গ্রাম রয়েছে, তালুগড়াই বলেন, কবরস্থান আসেনি না নাই? আওয়াজ করে বলতে হবে আসেনি না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবী আলা কারিয়াতিন রাফাল্লাহুল আযাবা, ওই গ্রামের যে কবরস্থান আছে, ওই গ্রামের কবরস্থানের কবরের আযাব আন মাকবারাতিহা 40 ইয়াওমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমের ইজ্জতে, তালিবুল ইলমের ইজ্জতে আমার আল্লাহ ওই গ্রামের কবরস্থানের কবরের আযাব আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেয়। আর একটু আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মাদ্রাসা হওয়াতে লাভ হইছে না লস হইছে? আলেম উলামা আজকের মাহফিল আসাতে লাভ না লস? যদিও লাভটা আপনারা চোখে দেখতে পারতেছেন না, কবর ওয়ালা মুর্দাগণ যারা আছে তারা বুঝতেছে আজকে মাহফিল হওয়াতে লাভ হইছে না লস হইছে। যেহেতু আল্লাহর হাবিব বলে যে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ থাকবে। আমার বিশ্বাস কে আল্লাহর দরবারে হক্কানি আলেম হিসাবে কবুল হয়েছে, কার মর্যাদা আল্লাহর কাছে বেশি জানি না, কিন্তু আল্লাহর হাবিবের ফরমান অনুযায়ী আমরা বুঝে নিতে পারি আলেম ওলামা তালিবুল ইলমের ইজ্জতে আল্লাহ মুর্দাগণের কবরের আযাব মাফ দেয়। বলি সুবহানাল্লাহ। আসুন সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহর হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা মুহাম্মাদ আলা মুহাম্মাদ আলা আলি মদিনার মাটি যদি আমি হইতাম, মদিনার মাটি যদি আমি হইতাম, নবীজিকে বুকে ধরে রাখিতাম। আল্লাহুম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মহব্বতে জবান খুলে মহব্বতে, ও আলা আলি এমন দো আলোন বিববে আসিলেন উম্মতি উম্মতির বইলা কান্দিলেন আল্লাহুম্মা। দুরুদের আওয়াজ হয় না, দুরুদের আওয়াজ হয় না, মহব্বতে, এগুলো আশিকের দুরুদ না। ওয়ালা মুহাম্মাদ ওয়ালা আলি। দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি হন না বেজার হন? আওয়াজে বলতে হবে নবী খুশি হন না বেজার হন? আমার নবী দালালুল খায়রাত নামক কিতাবের মধ্যে হাদিস পাওয়া যায়, আমার নবী বলে আমার উম্মতের দুরূদ দুই পদ্ধতিতে আমার কাছে আসে। এক, আমার উম্মত সম্মিলিত ভাবে যখন আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ পৌঁছানোর জন্য আল্লাহ একদল রহমতের ফেরেশতা রেখেছেন। ওই রহমতের ফেরেশতারা আমার উম্মতের দুরূদ আমি নবীর কাছে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর পদ্ধতি হলো আমার নবী কয় আমার উম্মতের মধ্যে কিছু আশিক উম্মত আছে যারা আমি নবীর মহব্বত, আমি নবীর ভালোবাসা অন্তরে নিয়া চোখের পানি চিরি চিরি যারা আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে,
আমার ওই সকল উম্মতের দুরুদের আওয়াজ পৌঁছানোর জন্য কোনো মাধ্যম লাগে না, কোনো ফেরেশতা লাগে না। আমি মদিনার কামলেওয়ালা নবী আমার উম্মতের দুরুদের আওয়াজ আমার নিজের কান মুবারক দ্বারা শুনি। শুধু তাই না, কোন দেশ থেকে দুরুদ পড়ে, তার নাম কি, তার বাবার নাম কি, আমি সরকারে দু আলম তাও জানি। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কি আপনারা কোনো শত্রুতা আমি আছে? বেজান সুবহানাল্লাহ বুঝিব, নাইলে মাহফিল গরম হইতো না। আর শায়েস্তাগঞ্জের মানুষ তো এগুলো পুরান মানুষ, মাহফিল এবং তরিকত সব কিছু বুঝে শায়েস্তাগঞ্জের মানুষের। সুবহানাল্লাহর আওয়াজ শুনতে হইলে আমি মানতাম না, আর আলোচনা জমতো না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আশেক উম্মতের দুরুদ আমার নবী দূর থেকে শুনে উম্মতরে সিনে বিশ্বাস আছে না নাই? বড় করে বলে না চিনি না নাই? হাদিস শরীফে দেখলাম আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ قد رفع لي الدنيا فانا انظر اليها والى ما هو قائن فيها الى يوم القيامه كانما انظر الى كف هذه। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী কয়মত ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা قد رفع لي الدنيا, এই যে বিশাল দুনিয়াটা আছে আল্লাহ আমার সামনে তুলে ধরেছে, আল্লাহ আমার সামনে উন্মুক্ত করে দিয়েছে। ফানা আনজুরু ইলাইহা, আমি রাসূল আমার চক্ষু মুবারক দ্বারা দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ দেখবেন? ওয়া ইলা মা হুয়া কাইনুম ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি, এখন থেকে আমি রাসূল দেখতেছি কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। আরশে কি হবে, লামকানে কি হবে, ইল্লিনে কি হবে, সিজ্জিনে কি হবে, জাবারুতে কি হবে, লাহুতে কি হবে, মালাকুতে কি হবে, কাবা কাউসাইনে কি হবে, আরশে আজমে কি হবে, জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, মিজানে কি হবে, ফুলসিরাতে কি হবে, আমি রাসূল এখন থেকে দেখতেছি। ওয়া ইলা মা হুয়া কাইনুম ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত কি হবে, কান্নামা আনজুর ইলা কাফি হাজিহি, আমি মদিনার রাসূল আমার হাতের তালু দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, আল্লাহর গোটা সৃষ্টি জগৎটাকে আমি রাসূল আমার হাতের তালুর মতন এখন থেকে দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকব। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি আগেই বলছিলাম আমার সময় শেষ। আমি আগেই বলছিলাম যে আমার সময়টা খুবই অল্প। হ্যাঁ, টিকিট আইছে, এই যে কুয়াশা থাকে, বেহেশতের টিকিট আমার কাছে আইছে, বুঝছেন না? জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, এটা তো আরো জ্বালা বাড়ছে, এটা দেখিয়া বাড়ছে না? হ্যাঁ, এটা ভাবনা জ্বালা আরো বাড়ছে, বেশি বাড়ছে, এতটুকু কম আছে জ্বালা। তো দামান বেটা ঠিক যাইবে, আলহামদুলিল্লাহ খুশি। দামান এলে তো শ্বশুর এমনি ছেড়ে দম লাগবো মাইক। আচ্ছা, আজকের মাহফিল আছে, আপনারা খুশি না বাজার? আজকের মাহফিল যেখানে হইছে, আমার ভাই শরীয়তুল্লাহ অনেক মেহনত করে মাহফিলটা সাজাইছে। টাকা নাই, পয়সা নাই, খুব কষ্ট করে মাদ্রাসাটা চালায়। এত কষ্ট করে মাদ্রাসাটা চালায় আমার ভাই, কিন্তু মাদ্রাসার কোনো এক্সট্রা কোনো ইনকামও নাই, কোনো আয়ও নাই। মাদ্রাসাটা চলতে যায়, উনি চালাইতে যায়, অনেক কষ্ট হয়। আজকের মাহফিলটা যা করছে, এটাও অনেক কষ্ট করে করছে, অনেক কষ্ট করে করছে। সকলে বলেন আমার হাবা। এই যে মাহফিলের প্রধান অতিথি সাহেব আমাদের কাছে আসতেছে, আমরা খুশি না বেজার?